এই যে আমি পনিরটাকে কেটে নিয়েছি, যত রকম আমি সব আমার বলি, আমি আমার মনে সত্যিই যা থাকে আমি সব হুড় হুড় করে বলে দিস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাগরিকা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তোমাদের অনেক প্রশ্ন আমাকে নিয়ে, সবটা আমি ক্লিয়ার করবো আজকে এই ভিডিওটাতে আস্তে আস্তে। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। এখন বাজে হচ্ছে প্রায় 11টা। অনেকটা লেট করে ভিডিও শুরু করছি কারণ এখন শীতকাল, প্রচুর ঠান্ডা পড়েছে। তো ঘুম থেকে উঠতেই আমার দেরি হয়, তারপর একটু দোকানে গেছিলাম, তো আর ভিডিও শুরু করা হয়নি। তারপরে ভাবলাম যে হ্যাঁ, ভিডিওটা শুরু করি ফাইনালি, আর কোশ্চেনে আনসার করে দেবো একটু পরে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আমি মাঝে ঠিকই দিয়ে দেবো তোমাদের কোশ্চেন আনসারগুলো। তো চলো তোমাদেরকে দেখতে থাকো। আর আজকে শেয়ার করবো মেনলি, আমি ভাইফোঁটার ব্লগে তোমাদের বলেছিলাম আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, সেটা কি বা কে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাকে সেটা জিনিসটাকে গোছাতেই আমার একটু টাইম লেগে গেছে, কারণ ভাইফোঁটা গেছে অনেক আগে আর এখন অনেক দিন চলে গেছে। আমি ভাবছি মাঝে দেবো, কিন্তু হয়ে ওঠেনি কোনো কারণে, কারণ আমি সাজিয়ে পুরো পারফেক্টভাবে তোমাদের সাথে শেয়ার করবো বলে ওই জন্য আমি এখনো দিতে পারিনি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আই হোপ তোমাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগবে। তো চলো, আমার টিফিন করা কমপ্লিট আর এখন করবো লাঞ্চের প্রিপারেশন। তো আজকে আমি লাঞ্চ বানাবো, মানে মা ভাত সব কিছু কমপ্লিট করে রেখেছে, শুধু আমি তরকারিটা করবো। আজকে স্পেশাল একটা মেনু বানাবো, কারণ আজকে আমাদের নিরামিষ, কারণ মঙ্গলবার। তোমাদেরকে আমি অনেক আগের ব্লগেই বলেছি আমাদের মঙ্গলবার আর শনিবার আমাদের নিরামিষ হয়। তো আজ নিরামিষের মধ্যে কিছু রেসিপি বানানোর চেষ্টা করবো, ফ্রিজে কি আছে দেখি সেগুলো। আর কি তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দ্যাট ইজ ইট। এটি হচ্ছে আমাদের ফ্যামিলির নতুন মেম্বার, এই হচ্ছে নতুন মেম্বার। এটা আমার দাদা আমাকে বলতে ভুল হবে, আমাদের সবাইকে গিফট করেছে, ও নিজেকেও গিফট করেছে আর আমাদের সবাইকে। তো তোমরা ভাইফোঁটার ব্লগে বলেইছিলাম যে আমি একই আনতে গেছিলাম, আরও চলে আসছে সেদিনকে, এবার তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি গোছাতে পারিনি জিনিসটাকে। তো চলো তোমাদেরকে ভেতরে দেখানোর কিছু নেই, যেমন ফিস সিম্পলি হয় তেমনই এইগুলো আমি গুছিয়েছি খুব সুন্দর করে, কারণ আমার ভালো লাগে এগুলো গোছাতে। আর বাবা চকলেট এনে রেখেছে আমার জন্য, অনেক চকলেট ছিল, সেগুলো আমি খেয়ে শেষ করে দিয়েছি। তো যাই হোক, এই যে এভাবে গুছিয়েছি, আপাতত অনেক কিছু আমার গোছানো বাকি আছে। তো দ্যাট ইজ ইট। আর তোমাদেরকে আমি বাইরেটা দেখাচ্ছি, দেখো এই যে এইটা অর্ডার দিয়েছিলাম আমি, এই কদিন আগেই এলো। তো সেটা গোছানোর পরেই তোমাদের সাথে, এটার জন্যই আমি ওয়েট করেছিলাম, এটা আমার আসতে অনেকটা লেট করেছে, তো তার জন্য। আর ফ্রিজের মাথার উপরে যে আমার সব মেমোরির জিনিস আছে, এগুলো আমার খুব পছন্দের জিনিস। এই যে এইগুলো, এটা আর এটা আমার সব থেকে পছন্দের জিনিস, বলছি না। আর এইটা হচ্ছে ম্যাচিং মিরর, এই যে আমাকে দেখা যাচ্ছে। হাই, তো এই যে এটা ম্যাচিং মিরর, আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম, তো এটাকে আমি এখানে রেখেছি। আর এটা একটা ছবিও আছে ভেতরে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া ওয়েট। এই দেখো, এই যে এই ফটোটা অনেক পুরনো একটা ফটো, অনেকটা পুরনো, মানে যখন ছোটবেলায় ছোট ছিলাম সবাই মিলে ঘুরতে গেছিলাম। তো এই যে এটা হচ্ছে আমার দাদা, ও আমাকে বকবে, ছবিগুলো শেয়ার করছি তোমাদের সাথে। আর এটা হচ্ছে আমার দিদা, আর এটা হচ্ছে আমি। তোমরা আমাকে কি চিনতে পারছো? দেখো, চেনা যাচ্ছে আমাকে? যাই হোক, এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার বাবা। তো এটা আমার ফুল ফ্যামিলির ফটো। তো এই একটা ফটো যেটা আমার কাছে আছে ফুল ফ্যামিলি, আর আমার দাদার একটা ফটো আছে সেপারেট, বাট সেটা এখন এখানে লাগানো যাচ্ছিল না। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর বেসিক্যালি এই কালারটা আমি পছন্দ করেছি, আমার খুব ভালো লাগে, এই জন্য আমি পছন্দ করেছি। আর কেমন লাগছে নিশ্চয়ই জানি, আর সাজিয়েছি কেমন সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমি কি রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি, আর ফ্রিজে কি সব কিছু বের করে নিই আগে, তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তাহলে তোমরা দেখতে থাকো। তারপর চলে এসেছি ফ্রিজের কাছে, তো ফ্রিজ খুলে দেখলাম ভেতরে পনির আছে। হ্যাঁ, বাবা পনির নিয়ে এসেছিলাম, আমি বাবাকে আনতে বলেছিলাম। তো তারপরে ভাবলাম যে পনিরের কিছু করা যাক। তো গাজর, মটরশুঁটি এগুলো সব বের করে নিলাম। তো চলো এবার এগুলোকে কেটে নিই, সব কমপ্লিট করে নিই। আমি পনিরটাকে কেটে নিয়েছি আর মা আমাকে সব সবজিগুলো কেটে দিয়েছে। তো মেনলি সব সবজিগুলো মা কেটে দিয়েছে, তো আমি এখন রান্নাটা করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো আর কোনো ভিডিও নেওয়া হয়নি, আমার রান্না বান্না কমপ্লিট করে আমি স্নানও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমাকে। আর এই হচ্ছে পুজোশোনা। কিছু বলো পুজোশোনা? গ্যাস, ও এখন হামাগুড়িতে গ্যাস দিতে শিখে গেছে, আর তার কারণ ও 1 বছরের হয়ে গেছে। যাই হোক, আর ও এখন সব কিছুতে এরকম আঙুল দিয়ে দেখাতে শিখে গেছে। বুঝলি, আঙুল দিয়ে দেখিয়ে দাও তো, একটু ভয় দেখিয়ে দাও ওদেরকে, ভয় দেখিয়ে দাও। ওই দেখো, তো ওদের ভয়ও দেখাচ্ছে, আর একটু আপ করে দাও তো ওদেরকে। ইয়েস, ও সবাইকে বকতে পারে, কিন্তু বাইরের কাউকে বকবে না। যত হুমড়ি তুমি সব আমার উপরে। হ্যাঁ, আমাকেই ধরে মারবে, আমাকেই আদর করবে, আর আমাকেই ভয়। তো যাই হোক, এখন হচ্ছে প্রায় 1টা বাজতে যায়। তো বাবা গেছে একটু বাজারে, বাবা এলে আমরা লাঞ্চ করবো। চলো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর কি রান্নাটা কেমন হচ্ছে সবটা রিভিউ নেবো বাবা আমার কাছ থেকে। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে কি করছি কি জানি, চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। না টাটা করে দাও, টাটা 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 টাটা। চলো
তো এখন আমি বসেছি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, এটা তার পরের দিন ভিডিও করা, সেদিনকে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আমি এখানে কি বকছিলাম সত্যিই আমি জানি না, আমি পাগলের মতো বকে যাচ্ছিলাম তোমাদের সাথে। মানে আমি যখন সিরিয়াসলি আমি তোমাদের সাথে এটা শেয়ার করি আগে, আমি যার সাথে যখন কথা বলি আমি আমার মনে সত্যিই যা থাকে আমি সব হুড়হুড় হুড়হুড় করে বলে দিই। সামনে কে আছে আর কি ভাববে আর পরে কি হবে আমি সত্যিই বুঝি না। এটাই হয়তো আমার সত্যিকার একটা খারাপ স্বভাব বলতে পারো তোমরা। তো তোমাদের সাথে সেই সেম ব্যাপার, আমি যখন ক্যামেরা খুলে বসেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য, আমার লাইফের আপডেট দেওয়ার জন্য, তখন আমি মানে হুড়হুড় করে সব বলে দিয়ে যাচ্ছিলাম। তারপরে ভিডিও যখন আমি এডিট করি তখন আমার মনে হলো যে না, এই কথাগুলো বলা উচিত নয়, সবটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাও উচিত নয়। তো তাই জন্য আমি সেটা দিলাম না তোমাদেরকে। হ্যাঁ, যেগুলো তোমাদের কোশ্চেন সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, তো তাই বলা। তো তোমাদের কোশ্চেন হচ্ছে আমি এতদিন ভিডিও কেন দিইনি। হ্যাঁ, আমি ভিডিও দিইনি, আমি দেওয়া হয়নি বলতে আমি তোমাদের জন্য শর্টস ভিডিও দিয়েছি, আমি শর্টস যেগুলো বানিয়েছি রিলস সেগুলো দিয়েছি, লং ভিডিও দেওয়া হয়নি। সেই লাস্ট ভিডিও ছিল আমার ভাইফোঁটার ভিডিও আই হোপ, তো তারপরে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো তার মেন কারণ হচ্ছে আমি দিতে পারিনি। আমি পরপর প্রচুর ঠান্ডায় ভুগেছি, মানে এই বছরে আমি লাস্টের দিকে প্রচুর ঠান্ডায় ভুগেছি, প্রচণ্ড, সেটা বলারও বাইরে। তো তার মধ্যে ভিডিও শ্যুট করার আমার মধ্যে কোনো এনার্জি ছিল না। আর ভিডিও শ্যুট করতে একটা নতুন বছরের অন্য নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর আমি ভিডিও দেওয়া বন্ধ করব না, আমি ভিডিও দেওয়া কন্টিনিউ করব। এই ভিডিওটা যে যাবে আমি তারপর থেকে দেওয়া শুরু করবো। আর খুব তাতে তোমরা বিয়ের ব্লগ দেখতে পারবে, সেটা কার বিয়ে, আমার বিয়ে না অন্য কারোর বিয়ে, সেটা দেখতে হলে তোমাদের ভিডিওগুলো দেখতে হবে। আর তোমরা যদি কেউ গেস করে থাকো তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর নতুন বছর সবার ভালো কাটুক, সবাই খুব খুশি থেকো, যাদের এই আশাগুলো পূরণ হয়নি তাদের নতুন বছরের সব স্বপ্ন আশা পূরণ হোক, এটাই কামনা করব। তো ভালো থেকো সবাই, দ্যাট ইজ ইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানো আমাকে কেমন লাগলো। আর আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারবো। তো তোমরা আমার পাশে থেকো, তো ভালো থেকো আর সবাই পজিটিভ থেকো। দেখার জন্য কোনো বাই।